ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه। প্রেমারচর কোড়ের পার ঈদগাহ মাঠ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা জসিমউদ্দিন সাহেব, সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব, সম্মানিত উদ্বোধক সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান সাহেব, মুফতি আবু বকর সিদ্দিক সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? রোদে বসতে কষ্ট হয় নাই তো? রোদের মাঝে ভিটামিন আছে, শীতকালের রোদ ভালো। এরপরেও কষ্ট হলে একটু আগাইয়া বসবেন, জায়গা আছে এদিকেও। এই ভর দুপুরে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে ছুটে আসার তৌফিক দিলেন কে? কোরআনের কথা শুনলে ভালো লাগে, আবার কোরআনের কথা শুনে অসন্তুষ্ট হয় এমন হৃদয়ও আছে। এটা আল্লাহর বড় দয়া আমাদের প্রতি যে আমরা কোরআন তেলাওয়াত শুনলেও মুগ্ধ হয়ে শুনি। কোরআনের আলোচনা কোনো অনুষ্ঠানে হবে, সুযোগ থাকলে আমরা বসে পড়ি। কোরআনের কথা শোনাতে আলাদা একটি স্বাদ আমরা অনুভব করি। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কথা যারা বলে তাদেরকেও শত্রু মনে করে। কোরআনের কথা শুনতে তারা মোটেও ভালো পায় না, বরং কোরআনের বিরুদ্ধে বলে, লিখে, কোরআনওয়ালাদের সাথে শত্রুতা করে। হৃদয়ের ভেরিয়ে শান দিয়েছেন আল্লাহ। একই মায়ের সন্তান একজন ফজরের নামাজ কাজা করলে সারাদিন আফসোস করে, আহ কি হলো, আজকে নামাজটা কাজা হয়ে গেল। একই মায়ের আরেক সন্তান ফজরের টাইমে কেউ ডাকছে তাই বিরক্ত হয়েছে। এই টাইমে ঘুম নষ্ট করে কেউ সকালবেলা, তোমার কি আকল নাই, মি আরো পরে আসতে পারো না? একজন ফজরের সময় না উঠলে আফসোস করে, আরেকজনকে ডাক দিলে আফসোস করে। সিগারেটের গন্ধ শুনে কষ্ট পায়, গন্ধ নাকে আসলে বমি আসে। গাড়িতে বসে সিগারেট টানলে যাত্রী ধমক মারে, কে সিগারেট খাচ্ছে? আবার আরেকজন টয়লেটে বসেও সিগারেট টানে। আজীব
চিন্তার ভেরিয়েশন, রুচির ভেরিয়েশন। কবি কায়কোবাদ আজানের আওয়াজ শুনে তিনি কবিতা লিখেছেন, কে ওই শুনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী। আবার আরেকজন কবি, তার নাম আমি নিলাম না, নামের শেষে আছে সৈয়দ, শুরুতে আছে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত আব্দ। ওই কবি লিখেছে গদ্যছন্দের কবিতা, কাককে লক্ষ্য করে কাক, আজানের সময় জোরে জোরে কা কা করবি, যেন আজানের ধ্বনি আমার কানে নাই আসে। যে আল্লাহ তাআলা ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই মাহফিলে ছুটে আসার তৌফিক দিলেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা আছে। খালিদিনা ফিহা, ওই জান্নাতে যারা প্রবেশ করবে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সে জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না। আল্লাহ তাআলা মানুষের জন্য, তার প্রিয় বান্দাগুলোর জন্য এমন নয়নাভিরাম জান্নাত বানিয়ে রেখেছেন, এই জান্নাতে যে একদিন ঢুকবে সে কোনোদিন বের হতে চাইবে না। এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা বলার কারণ, মানুষের রুচির মাঝে বৈচিত্র্য চায় মানুষ, এটা মানুষের অভ্যাস। এজন্য যারা গুলশান থাকে, বনানী থাকে, ধানমন্ডি বাড়ি দাঁড়ায় থাকে, পয়সাওয়ালা মানুষ, এসি বাড়ি, এসি ঘর, এসি গাড়ি, এসি অফিস, যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন তারাও কিন্তু গুলশান থেকে গ্রামের বাড়ি বেড়াইতে যায়। বাচ্চারা বলে, বাবা এবার চলো একটু গ্রামে যাই। বউ বলে যে ঘরে আর ভালো লাগে না, চলো একটু ঘুরতে যাই। যারা সৌদি আরবে রিয়াদে থাকে, মক্কা মদিনায় থাকে, আলিশান বিল্ডিংয়ে থাকে, তারাও ছুটি পাইলে বউ বাচ্চা লইয়া মরুভূমিতে যাইয়া তাবু খাটাইয়া ওখানে ছাগল জবাই করে পিকনিক করে। মরুভূমির অ্যাসিডহীন তাবু, গরমের মাঝে সেখানে তাবু খাটাইয়া বউ বাচ্চা নিয়ে আনন্দ করে। অথচ থাকে রিয়াদে, সৌদি আরবের মক্কায়, মদিনার আলিশান বিল্ডিংয়ে। এই যে তারা চান্স পাইলে এখান থেকে চলে যায় গ্রামে, চলে যায় মরুভূমিতে। কেন? এটা মানুষের অভ্যাস। মানুষ এক জায়গায় থাকতে পছন্দ করে না। আমার বন্ধু, আপনারা জেনে থাকবেন, যারা ভিআইপি জেলখানার কয়েদি, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকারের 1 ক্লাস কর্মকর্তা ছিল, সচিব পর্যায়ের, ওরা যদি জেলে যায় কোনো কারণে, তাদেরকে জেলখানাতেও সাধারণ কয়েদিদের সাথে রাখা হয় না, ওদেরকে বলে ভিআইপি বন্দি। ওদের জন্য পত্রিকা থাকে, টেলিভিশন দেখার ব্যবস্থা থাকে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ডাক্তারের চেকআপের সিস্টেম থাকে। ওদের খাবার দাবারের মেনুটা ওদের পছন্দ মতো হয়, ভালো ভালো খাবার থাকে।
এসি রুম থাকবে, অসুবিধা নাই। যদি আপনি চান আপনার টাকা দিয়া এসি লাগাই দেবে। প্রেসিডেন্ট এরশাদ যখন জেলে ছিল, উনি 9 বছর পরে বের হওয়ার পরে মাঝে মাঝে বলতেন, আমি আগামী নির্বাচনে সরকারের সাথে নাই। সকালবেলায় বলার পরে বিকাল বেলায় আবার কইতো, সকালেরটা থুকু, আমি আসি। সাংবাদিকরা বলতো, স্যার আপনার মতো লোক সকালে এক কথা সন্ধ্যার এক কথা কেন বলেন? বিষয়টা কি হাস্যকর নয়? এরশাদ সাহেব তখন বলতেন, মিয়া আমার জায়গায় থাকলে বুঝতা। সকালে যে কইছি সামনের নির্বাচনে যাবো না, দুপুর বেলায় টেলিফোন করে কইছে ওই যে একটা মামলা, এটা আগামী সপ্তাহ কোর্টে উঠাইতেছি। এখন লাল টেলিফোনে যখন মামলা কোর্টে উঠানোর হুমকি দেয়, তখন তো আমি বুঝি সরকার আমার উপর নারাজ হয়েছে, আর ওই মামলা চাইলে আমারে জেলে ঢুকাইতে পারবে। এই বুড়া বয়সে আর জেলখানা ভাল লাগে না। এই জন্য সন্ধ্যাবেলায় আবার তাদেরকে রাজি করছি, খুশি করছি যে ঠিক আছে আপনারা লগেই আছে। বাংলাদেশে যদি একজন ব্যক্তি জেলখানায় ভিআইপির মর্যাদা পেত, প্রেসিডেন্ট হিসাবে এরশাদ সেই লোকটা হতো। কিন্তু জেলখানা যতই মজা হোক, জেলখানা কেউ থাকে না, কারণ এক রুমে কারোই ভালো লাগে না, এটা মানুষের অভ্যাস। কিন্তু জান্নাত এমন এক জায়গা যেখানে যাওয়ার পরে কেউ কোনোদিন বের হতে চাইবেই না। মানুষের স্বভাব চেঞ্জিং চায়, পরিবর্তন চায়। তাই আপনাকে যদি প্রতি বেলায় ওটের মাংস খাইতে দেয়, 1 মাস মজা লাগবে না। প্রতি বেলায় ইলিশ মাছ দিলে মজা লাগবে। আপনিও বলবেন যে 2-4 দিন পরে একটু শুটকি রান্ধিও, একটু সবজি রান্ধো, ওইটা মানুষের অভ্যাস। কিন্তু জান্নাতের আলোচনা করে আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে যে ঢুকবে কোনোদিন আর বের হতে চাইবে না। কারণ জান্নাত এমন এক অকল্পনীয় সুন্দর জায়গা যেখানে মানুষ অতৃপ্তি কখনো বোধ করবে না। এই জান্নাত হলো মুমিনের জন্য আল্লাহর দেয়া একমাত্র নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে দেয়া একমাত্র পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একমাত্র তোহফা। এই দুনিয়ার ঘর বাড়ি, এই দুনিয়ার বৃত্ত বৈভব, এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার আলিশান বাড়ি, জান্নাতের সাথে তুলনা দিলে এগুলো কিচ্ছু না। আল্লাহ সে জান্নাতটা বানায়া আমাদেরকে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ও দুনিয়ার মানুষ তোমরা আমার সৃষ্টি জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত পাওয়ার প্রত্যাশায় এ রোদের মাঝে এসে বসে গেছেন। এই মাহফিলে আসার পিছনে আপনাদের মনে একটা জিনিসে কাজ করে, ওয়াজ নসিহত শুনলে হয়তো জান্নাতের পথে এক কদম এগিয়ে যেতে পারবো। এই মাহফিলে আসলে আপনাদের কাউকে রিক্সা ভাড়াও দেয়া হবে না, এটা আপনারা জানেন। বরং মাহফিল কমিটি চান্স পাইলে শেষ দিকে হুজুররে কয়ে দেব যে হুজুর পারলে কিছু আরো লইয়া লন। আর হুজুরও বলবে যে যার পকেটে যা আছে সব দিয়া যান। কোন কোন হুজুর এমন ভাবে আঠা দিয়া ধরে পকেটেরটা দিতে বাধ্য হয়, এমন ওয়াজ মারে রিক্সা ভাড়াও দিয়া যায়। যাওয়ার সময় আপনাদের কাউকে হালুয়া রুটি অথবা খেসুরি খাওয়ানো হবে না। কেন বসলেন? উদ্দেশ্য একটাই, আলোচনা শুনবো, সওয়াব হবে, জান্নাতের পথ খুঁজে পাবো। যেই জান্নাতের জন্য আমরা পাগল পাড়া, সেই জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? নিঃসন্দেহে জান্নাত প্রস্তুত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে সশরীরে মেরাজের রাতে তিনি জান্নাত ভ্রমণ করে এসেছেন। জান্নাতে যত নিয়ামত আছে সব রেডি। এখন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না নাই? তো
তো যারা আজকে ফজরের নামাজটা পড়েন নাই, কি প্রস্তুতি নিছেন? জান্নাতে যাওয়ার জন্য আপনি বলতেছেন যে রেডি হওয়া দরকার, কিন্তু সুদে টাকা লাগায় রাখছে এমন 2-4 জন আজকে আসেনি এনে। তো সুদে টাকা লাগাইলে জান্নাতের প্রস্তুতি কেমনে? সুদ খেলে তো 73 গুনাহ হয়। সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা। তো যে তার মায়ের সাথে জেনা করে হে জান্নাতের প্রস্তুতি কি নিল? হে তো দোজকি, সে তো জাহান্নামের প্রস্তুতি নিয়ে বসে আছে। ও দোস্ত, ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, অন্যের জমি দাল দলিল করছেন। ক্ষেত চাষ করতে যাইয়া কোদাল দিয়া আইল কাইটা ক্ষেত বড় করছে, এমন লোক আছেন? সুবহানাল্লাহ কইয়া কোপ মারে। ফজরের নামাজ পড়ছে, টুপিটাও খোলে নাই। ফজরের টাইমে নামাজ পড়া টুপি মাথা দিয়েই গেছে ক্ষেতের আইল সোজা করতে। মুখে জিকির আছে আর হাতে কোপ মাইরা ক্ষেত বড় করতেছে। মা মরে গেছে, বাপ মরে গেছে 10 বছর, এখনো বোনের জমি দেয় নাই, জোর কইরা রাখছে, এমন ভাই আসেনি? এ ফাকুন্দি এলাকা কটিয়া দি নাই? আজকের মাহফিল 2-4 জন আত্মসমালোচনা করুন। জান্নাতে যাওয়ার প্রস্তুতি মানে কি? কোথাকার দিব এখন? মুছে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ যেন না লাগে। জান্নাতের প্রস্তুতি মানে কি? সামনে পরীক্ষা। ছেলেরে বাপে জিজ্ঞাসা করে, কিরে প্রস্তুতি কেমন? কোজি আব্বা, জামা কাপড় কিনছি, জুতাও কিনছি, কলম রেডি, কাগজও রেডি। লেখাপড়ার খবর কি? এটা বেশি সুবিধা না, এটা প্রস্তুতি। এই দেশের হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায়, ইহুদি খ্রিস্টান সবাই বলে জান্নাতে যাব। এই জন্য পাকুন্দিয়া বাজার গেলে দেখবেন, কটিয়াদি বাজারে হিন্দু দোকানদার মরা বাবার ছবি দোকানের মাঝে লাগাইয়া মাঝ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শরৎচন্দ্র বাবু, স্বর্গীয় শ্যামল দত্ত। এরকম দেখেন নাই? আপনারা কি দেখছেন নি কোনোদিন? স্বর্গীয় মানে কি? জান্নাতে যাইব না গেছে গা, কি মনে হয়? শব্দ দিয়ে বোঝা যায় অলরেডি গেছে গা, মানে হে স্বর্গে যাইয়া ঘুমাইতেছ। আর ছেলে দোকানদারি করতেছে, বাপের স্বর্গে পাঠাই দিচ্ছে। হিন্দু মিয়া ছেলে বাবার নাম লিখেছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, ওর বাবা স্বর্গে চলে গেছে, শখ আছে স্বর্গে যাবে। কিন্তু কোন হিন্দু, কোন মুশরিক, কোন কাফের আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না, যাওয়া দূরের কথা। আপনারাও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত? কে না চায় জান্নাতে যেতে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, বিড়ি টানে, মাঝে মাঝে গাঁজাও টানে, এমন লোককেও জিজ্ঞাসা করবেন জান্নাতে যাবে নাকি? মুস্কি হাসি দিয়া বলবে, বলেন কি যাব না মানে? তো জান্নাতে যে যাবে প্রস্তুতি কি? জুমার নামাজও তো পড়ো না, ওয়াক্তিয়া নামাজ তো নাই, জুমা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান নাই? রমাদানে একটা রোজাও রাখে না, 30টাই ভাঙ্গে। পড়া কপাল্লা মুসলমান, পড়া কপাই। জান্নাতে যাবে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ, প্রস্তুতি কোথায়? ও দোস্ত, আপনাদের এখানে যদি কেউ 1 কাঠা জমি কিনে, 1 শতক জমি কিনে, ওই বেটা কমপক্ষে পকেটে টাকা আছে কিনে একটু ভাইবা চিন্তা। যে বেটা জমি বেচবে তার সাথে কথা বলে লিখে দিছে একটা সাইনবোর্ডে, এখানে 5 কাঠা 5 শতক জমি বিক্রি হবে। এখন যে বেটা বিক্রি হবে শুনলো, মোবাইল নাম্বার দেয়া আছে অথবা সিনে জমির মালিক, তার সাথে যে কথা বলতে যাবে কেনার নিয়তে, নিশ্চয় সে আগে ভাববে কেনার মতো টাকা আছে কি না। টাকা ছাড়া ওই জমিওয়ালার কাছে যে যাবে কথা বলতে, যে শুনলাম আপনি নাকি জমি বিক্রি করবেন, ওই বেটা কইল যে হ্যাঁ, তা আপনি আমার এটা জিজ্ঞাসা কেন করছেন, কিনবেন নাকি? কয় হ্যাঁ, কিনতে তো আসছি। তাহলে জমির প্রতি শতকের দাম হলো 50,000। উনি কয় টাকা পয়সা তো নাই। তো
তখন জমিওয়ালা বলবে, পাগল হয়েছেন কবে, বাড়িতে জানেনি? বলবেন না যে আপনি যে পাগল হয়েছেন বাড়িওয়ালারা জানেনি? যে আপনি সাইনবোর্ড দেখা দৌড় মারে আইছেন আমার কাছে গল্প করতে, জমির দাম কত, কিনতেও চান, টাকা নাই, ফাইজলামি পাইছেন নাকি? যান এখান থেকে, পাওয়া লাভ করেন না। বলবেন এ পাওয়া লাভ করতে আসছেন কেন? ও দোস্ত, আপনার এলাকায় জমির দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? জানেননি? এই যে যাইতে চান, কোন জান্নাত চান? قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। নবীজি মুহাম্মদ বলছেন, মাউদাউ শিবরিম মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখতে 1 বিঘত জমির হাত দিতে যতটুকু আসে, 1 বিঘত জমির মূল্য আসমান এবং জমিনের চেয়ে বেশি। ওইটা আপনি মাগনা পেয়ে যাবেন, ভাববেন না। সূরা আল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই জান্নাত পাওয়ার জন্য 2টি শর্ত দিলেন। তিনি জান্নাত বানাইছেন, তিনি জান্নাত দিবেন। জান্নাতের কোনো নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না, কারণ এসবের কোনো প্রয়োজন আল্লাহর নাই। তিনি এটা দেওয়ার জন্যই বানাইছেন। এখন যারা নিতে চায় তাদের জন্য তিনি 2টি শর্ত দিলেন। ওই 2 শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না, সে যদি নবীর বাবাও হয়। নবীর বাবা হোক, নবীর চাচা হোক, নবীর দাদা হোক, যেই হোক না কেন সে জান্নাত পাবে না যদি আল্লাহর দেয়া শর্ত পূর্ণ না করে। 1 নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেক আমল করে। দ্বিতীয় শর্ত নেক আমল। এই 2টা যদি থাকে আল্লাহ বলে তার জন্য জান্নাতুল ফিরদাউস আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা বলেন সেখানে কোনো রকমের হেরফের হবে না। এই 2 শর্ত মানলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দেবে এবং আপনাকে আমাকে। ভাবতে পারেন যে বলেন কি, এত বড় জান্নাত আমি পাবো? আমি বলি দোস্ত, আল্লাহ আপনাকে কেন, তিনি চাইলে ওই যে কুত্তারে পানি খাওয়াইছে এক মহিলা, সাথে সাথে সব গুনাহ মাফ করে জান্নাত দিছে। ওই বুখারীর সে হাদিসের ওই মহিলা ছিল পতিতা, চরিত্রহীনা। টাকা দিলে 1000 টাকা ইজ্জত দেয়, এমন কিছু নিকৃষ্ট মহিলা আছে না, ওদেরকে পতিতা বলে। এই চরিত্র আমাদের এখানে কারো নাই, কিন্তু আল্লাহ কুত্তারে পানি খাওয়ানোর কারণে এমন এক পতিতার সব গুনাহ মাফ করে তাকে বেহেশত দিছে। এ মানে আল্লাহ বুঝাইছে, আমি আল্লাহ চাইলে আমি তোমাকেও দিতে পারি। সুবহানাল্লাহ। আমি চাইলে আপনাকে, তিনি চাইলে আপনাকেও পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 100 জন খুন করার পরে জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে না নাই? ওয়াজে শুনছেন না? না শুনলে আর কি করবেন? পড়বেন, শুনবেন। সহিহ বুখারীর riwayat, সেটাও এক ব্যক্তি 100 জনকে খুন করছে, আল্লাহ এই লোককে এক পর্যায়ে জান্নাত দিচ্ছে। এই হাদিস শোনানোর অর্থ রাসূল এটা বুঝান নাই যে আপনিও 2-4 জন খুন করিয়েন, বরং রাসূল বুঝাইছে আল্লাহ চাইলে এমন খুনিকেও জান্নাত দিতে পারে। আরে আল্লাহর রহমতের তো সীমা নাই, অসীম রহমতওয়ালা তিনি। প্রিয় নবীজি বলছেন, এক ব্যক্তি খুব পাপিষ্ঠ ছিল, এমন পাপী সে মরার সময় তার সন্তানকে বলে গেল, শোন রে বাবারা, আমি মারা গেলে আমারে কবর দিস না। পোলাপান কয়, কোন কি আব্বা? তো কিতাম আমারে ফোরাইবি, জ্বালাইবি, তারপরে ছাইগুলো ফোরাইয়া রাইখা দিবি। যখন প্রচন্ড বাতাস কোনদিন বইবে, নদীর পারে যাইয়া বাতাসের মাঝে আমার ছাইগুলো ছেড়ে দেবি।
কারণ আমি এত গুনাহ করছি, মরার পরে আল্লাহ ফাইলে আমারে এমন মাইর দিব, এমন শাস্তি আর কাউকে তিনি দেবে না। এজন্য আমারে ফোরাইয়া জ্বালাইয়া ছাই বানাইয়া বাতাসে ছেড়ে দিবি। সন্তানরা বাবার উপদেশ মোতাবেক মৃত্যুর পর ঠিক তাই করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাআলা লিল আরদি আদ্দি মা খাসতি ফাইদান হুয়া কায়েম ফাকালা তাআলা লাহু মা হামালাকা আলা মা সানাতা। রাসূলুল্লাহ বলেন, সন্তানরা বাতাসে দিল তাকে ছাই ছেড়ে। আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বলেন, ও জমিন, ওই বেডার যে দেহের অংশগুলো ছাইয়ের সাথে তোমার দেহের সাথে মিলেছে, আমি চাই সে অংশ ফিরাইয়া দাও। আদ্দি মা খাস্তি, ও জমিন, তুমি যা গ্রহণ করেছো তার দেহের আমাকে ফিরাইয়া দাও। আল্লাহ কথা বলার সাথে সাথে ফাইদান হুয়া কায়েম, ওই বেটা আবার মানুষ হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া গেল। আল্লাহ এবার লোকটাকে প্রশ্ন করে, মা হামালাকা আলা মা সানাতা, এই মিয়া, তুমি যে কাম করে আইলা, আগে ক এটা কেন করছো, হিসাব নিকাশ পরে হইব। আগে বলো তুমি সন্তানদেরকে এই নির্দেশ কেন দিছো, এইটা আগে ক। লোকটা এবার বলে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার শাস্তির ভয়ে। আমি তো বড় গুনাহগার ছিলাম, তাই ভাবছি আমনে ধরলে উপায় নাই, তাই আমি বলছি যে আমারে আল্লাহ যেন খুঁজায় না পায় এমন কাম করবি। আল্লাহ বলে, যে আমাকে এত ভয় পায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনাই, তিরমিজিতে এসেছে। প্রিয় নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ যখন মানুষকে জাহান্নামে পাঠাবেন, দুই ব্যক্তি জাহান্নামে গিয়ে জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে। ইস্তাদ্দা সিয়াহুমা, তাদের চিৎকার খুব জোরে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই এত লোকরে দোজখে পাঠাইলাম, সবাই তো দোজখে কষ্ট আছে, কান্নাকাটি করতেছে, এই দুই ফাবলিকে চিৎকার মারে কেন, এই দুইটারে ধরে আন। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকে ওই দুইটারে বাইর করে আনবে। আল্লাহ এবার সামনে আয়না জিজ্ঞাসা করবে, এই এত জোরে জোরে কান্দোস কেন? তখন তারা দুইজন বলবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণের আশায় আমরা বুঝছি জোরে কানলে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা, কি বুদ্ধি! আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এবং আপনি যদি আমাদেরকে ডাকেন, বাহির করেন, তাহলে তো এটা রহমত যে কমপক্ষে বাইরে আসতে পারলাম, কিছুক্ষণ হইল দোজখ থেকে বাঁচলাম, এই জন্য জোরে জোরে কান্তাছি। আল্লাহ বলবে, ও যা ঢোক জাহান্নামে, আবার ঢোক। এই দুইজনের মাঝে একজন দৌড় মাইরা জাহান্নামে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বলেন, জাহান্নামে ঢুকেই সে দেখবে জাহান্নামের আগুন আর গরম নাই, তার জন্য ঠান্ডা হয়ে আছে। সুবহানাল্লাহ। আরেকজন ঢোকে নাই, হেখায় রইছে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করে, এই মিয়া, লগেরটা ঢুকলো, তুমি ঢুকলা না? সে জবাব দেবে, আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আপনি তো রহমান, আমারে দোজখ থেকে বাইর কইরা আবার দোজখে ঢুকাইবেন, এটা হয় নাকি? আমারে দোজখে দিয়ে তো আপনার লাভ নাই, তো আমারে তো ডাইকা আনলেন, তো আইনা আপনি কোন ঢোক? আমি খাড়ায় খাড়ায় ভাবতাছি আল্লাহ এটা কইল কি? আপনি তো রহমান, তো আমার দোজখে আবার ঢুকাইয়া আপনার লাভ কি? তাই আপনার রহমতের চিন্তা করছি আমি, এত রহমতওয়ালা আমারে আবার দোজখে ঢুকায় কেন? আল্লাহ বলে, তুই আমার রহমত চাইতেছিস বুঝি? কয় জি। এবার ওডারে জিজ্ঞাসা করবো, ও মিয়া, তুমি তাইলে দৌড়াইয়া ঢুকলা কেন? সে জবাব দেবে, আল্লাহ দুনিয়া থাকতে কথাবার্তা শুনি নাই, তাই মাইর খাইছি, আজগা না শুনলে আবার খাইনি, শাস্তি আরো বেশি পাই কিনা তাই ডরে ঢুকা গেছি।
তোমার কথার অবাধ্য হই নাই। আল্লাহ বলে দুইটাই যেহেতু আমার করুণার ভিখারি, যা দুজনকে জান্নাত দিয়ে দিলাম। তিরমিজির হাদিস। ও প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা প্রত্যাশী। আল্লাহ চাইলে জান্নাতুল ফিরদাউস যদি আমরা দুইটা গুণ অর্জন করি, দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা প্রসঙ্গে একদিন বলতেছিলেন, জান্নাতীদের মাঝে যারা উচ্চ মর্তবার জান্নাতি হবে, তারা জান্নাতের এত উঁচু মাকামে থাকবে, যারা নিচু মর্যাদার জান্নাতি তারা তাদেরকে এত দূরে দেখবে, তোমরা জমিন থেকে যত দূরে তারকা দেখো। কথাকে আমি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন তো? যে তোমরা জমিনে থেকে তারকা যেমন দূরে দেখো, যারা উঁচু মর্তবার জান্নাতি তাদেরকে নিম্ন মর্যাদার জান্নাতীরা এত উপরে দেখবে। এই কথা শোনার সাথে সাথে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি তিলকা মানাজিলুল আম্বিয়া। হুজুর, আপনার কথা বুঝছি, ওই যে উপরে থাকবে এটা হলো নবীদের মঞ্জিল। আপনি এবং আপনার মতো যারা নবী তারা থাকবে এত উঁচে। এবার রাসূলুল্লাহ বলেন, না না না, নবীরা তো আছেই, কিছু মোমেনরাও এত উঁচুতে থাকবে। নবী মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস পাবেন, নবী মুসা, ঈসা, লূত, হুদ তারাও পাবেন আলাইহিমুস সালাম। নবীরা জান্নাতুল ফিরদাউস পাবেন। আবু বকর কি ফিরদাউস পাবে না? কথা কি? কথা কইবেন না? বলুন, ওমর পাবে না? ওসমান জান্নাতুল ফিরদাউস পাবে না? জান্নাতুল ফিরদাউস নবীরা যেমন পাবে, উম্মতেরাও পাবে। এখানেও আছেন এমন কেউ, হয়তো আপনিও ফিরদাউস পাবেন। সুবহানাল্লাহ। তবে সেখানে পার্থক্য থাকবে। ফিরদাউসের মাঝেও অনেক ক্লাসিফিকেশন থাকবে। যেমন একই বিমানের মাঝে সামনের সিট বিজনেস ক্লাস, পিছনের ঠিক সিট ইকোনমি ক্লাস। বিমানে যারা চড়ছেন তারা দেখছেন যে সামনের সিটের দাম বেশি, পিছনের সিটের একটু মূল্য কম, নর্মালি অর্ধেকের চেয়েও বেশি। সৌদি আরব যাবেন বিজনেস ক্লাসে, যদি সেখানে টিকিট 2.5 লক্ষ 2 লক্ষ হয়, ইকোনমি ক্লাসে সেটার মূল্য হবে 1.5 লাখ অথবা তারও কম। অথচ একই বিমান, একই ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে। একই ট্রেনের মাঝে এসি আছে, এসি কেবিন আছে। ট্রেন কিন্তু একটা, একই নামে ট্রেন, নীল সাগর। একই ট্রেনের মাঝে অনেক ক্লাস। জান্নাতুল ফিরদাউস ঠিক আছে, এটার মাঝে বিভিন্ন ক্লাস, তবে এক ক্লাস থেকে আরেক ক্লাস অনেক ব্যবধান হবে, কিন্তু সর্বনিম্ন ফিরদাউসও অন্য জান্নাতের চেয়ে অনেক উঁচু মানের হবে। সে জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত আল্লাহ দিলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নাই। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পাবেন না, কারণ নবী লূতের বউ ছিল বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন চাচা আবু তালেব জান্নাত পাবেন না, আবু লাহাব জান্নাত পাবে না, কারণ তারাও ছিল বেঈমান। রাসূলের চাচা জান্নাত পাবে না, রাসূল নবীর বউ জান্নাত পাবে না, নবীর বাবা জান্নাত পাবে না, নূহ নবীর ছেলে জান্নাত পাবে না। আর হযরত বেলালের দিকে তাকান, বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে, উনি নবীর আত্মীয় স্বজন কেউ না। বেলালের সাথে রাসূলুল্লাহর দেশের মিল নাই। রাসূলের বাড়ি সৌদি আরবে, বেলালের বাড়ি ইথিওপিয়া। উনার বাবা ছিল সেখানকার মানুষ, দাদা। বেলাল ছিলেন
দাস মানুষ, বাবা দাস। বেলাল ছিলেন চামড়ায় কালো। বেলালের সাথে রাসূলের বংশের মিল নাই, চেহারার মিল নাই, দেশের মিল নাই, কিন্তু সেই বেলাল রাসূলের কেউ না বংশের, অথচ জীবিত থাকতে জান্নাত পেয়ে গেলেন। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কারণ জান্নাত পাওয়ার জন্য যে দুটা গুণ দরকার, বেলালের ভিতরে দুটাই ছিল প্রখর। ইমান এক নাম্বার গুণ। বেলালের ইমান ছিল এমন, গলায় রশি লাগাইয়া টানছে, বেলাল কালেমা সারে নেই। আমরা তো ইমানদার, কিন্তু বুকে পিস্তল ঠেকাইলে আমরা কয়জনে কালেমা পড়বো? ডরে চুপ করে থাকবো। লাখ টাকা কোটি টাকার প্রলোভন দেখানোর পরে, টাকা দেখাইলে পরে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয় এমন লোক আছে না? তো যারা টাকার কাছে ইমান বেছে, তাদের কিসের ইমান টিকে থাকে? হযরত বেলাল জান্নাতি, কারণ তার ইমান ছিল, নেক আমল ছিল। এখন যদি জান্নাতে আপনি যেতে চান, ইমান আপনার লাগবে, কিন্তু তিনটি কাজ করলে ইমান চলে যায়। নেক আমল যদি আপনার কাছে রেখে মরতে চান, দুটি কাজ করবেন না। দুটি কাজ করলে নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তিন কাজে ইমান যায়, দুই কাজে আমল নষ্ট হয়ে যায়। পাঁচটা কাজ থেকে বাঁচতেই হবে। আমরা জান্নাতে যেতে চাই। শোনেন ভাইয়েরা, জান্নাত কোনো হুজুরের কাছে নাই, কোনো ফিরের কাছে নাই, জান্নাত কোনো নবীর হাতেও। আমরা যত সহজে মাগনা জান্নাত খুঁজি, আসলে এত মাগনা না। আমাদের দেশের লোকেরা তো দোতরা কান্দে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা। কত দোতরাওয়ালা আছে, তারা ভাবছে যে আমি যে হুজুরের কাছে মুরিদ হইছি রে বাবা, এই হুজুর কইছে উনি আমারে সারা বেহেশতে যাবে না। অনেকের কাছে বেহেশত যেন মামার বাড়ির আবদার, চাইলে বুঝি পাওয়া যায়, এত সোজা নয়। আমার রব যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হবে। মানুষ যখন জুলুম করে, মানুষ যখন মানুষের হক নষ্ট করে, আল্লাহ বড় নারাজ হয়ে যায়। তাই যারা অন্যের হক নষ্ট করে, তারা জান্নাত পাওয়া বড় দায়। অধিকাংশ মানুষ জান্নাত থেকে বঞ্চিত হবে অন্যের হক নষ্ট করার কারণে। তাদের উপর আল্লাহ দারুণ রুষ্ট হয়ে যায়, জালেমের উপরে আল্লাহ দারুণ অসন্তুষ্ট হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তাবিঈ ছিলেন। উনি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাকা লাকাইতাল্লাহ বিজুলমিন ওয়াহিদিন বিসাবঈনা জুলমিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন জুলমিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস। আল্লাহর সাথে তোমার ৭০টা অপরাধ আছে, জুলুম আছে। আল্লাহ বলছে মদ খেও না, তুমি খাইছো। আল্লাহ বলছেন জেনা করো না, তুমি করছো। আল্লাহ বলছেন মিথ্যা বলো না, তুমি মিথ্যা কথা কইছো। এরকম ৭০টা জুলুম করছো, অপরাধ করছো। গুনার নাম জুলুম, আল্লাহর কথা অমান্য করার নামও জুলুম। এজন্য আদম আলাইহিস সালাম যখন জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, তখন তিনি যে দোয়া পড়ছিলেন, দোয়াটা ছিল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করছি। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। মদ খাইছো, জেনা করছো, মিথ্যা বলছো, আল্লাহর সাথে ৭০টা জুলুম করছো। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আহওয়ানু আলাইক মিন যুলমিন ওয়াহিদ ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস। এই ৭০টা জুলুম এটা হালকা, ওই একটার তুলনায়
যদি অন্য মানুষের উপর জুলুম করে থাকো। অন্য মানুষের উপর জুলুম করছেন একটা, আর আল্লাহর উপর করছেন 70টা। সুফিয়ান আস-সাউরি বলে 70টা আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে, কারণ তিনি মহান। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের উপর যদি একটা জুলুম করো, এটা আল্লাহ ক্ষমা করবেন না যদি সেই লোকটা ক্ষমা না করে। এই যে বাজারে যাইয়া ফসা লাউডা বেচালাইছেন, পোকে খাওয়া লাউটা বিক্রি করে দিচ্ছেন, আপনি নিজের চোখে দেখছেন যে লাউয়ের পেট বরাবর ছিদ্র আছে। নিজে আসরের নামাজ পড়ার জন্য বাজারে রওনা দিছেন, বউ কইছে ঘরে ওই যে লাউটা একটু বুড়া বুড়া হয়ে যাইতেছে, বেশি ইয়ে হইতে সময় যাচ্ছে, বেচালাম তো ফোলাপান লাউটাও খায় না, তরকারি রানলো হয় না খানা। আপনি বলেন ওকে আসরের নামাজটা বাজারে ফরি, লাউটাও বিক্রি করি। টান দিয়া সিরা দেখেন পেট বরাবর পোকের ছিদ্র। আপনি আর মনে মনে ভাবেন যে লাউ যদি বাজারে বেশি দাম তো পাবো না, এখন কি করি? এরপরে আপনার মন বলছে যে আর তাড়াতাড়ি বেচালা কিনেন না, যেন টেরি না পায়। এবার লাউটা বাজারে নিয়া লাউটারে মাটির মাঝে রাইখা আপনি খাড়াইছেন অন্য অন্যদের সারিতে তরকারি যারা বেছে। বলুন তো ও মুসলমান নামাজিরা, ওই লাউয়ের ছিদ্রটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে? হ্যাঁ, কেন নিচের দিকে দেয়? যেন যে কিনবে সে না বসে। আর তাড়াতাড়ি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ রে কয় আল্লাহ তাড়াতাড়ি, যে কিনবে হে তাড়াতাড়ি কিনা লাগ। চাচা লাউ কত? বলে আর কত, কত দিবেন দেন ভাই, তাড়াতাড়ি নেন। আর সে নিচে পকেটে টাকা ঢুকাইছে, দৌড়াইয়া যাইয়া নামাজে, আসরের নামাজে মসজিদে খাড়াইছে, খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় তাহলে ছিদ্র খাওয়া লাউ বেচলো কেডা? তুমি আমার গোলাম। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তো প্রকৃত মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন আপনার আজকে হাত থেকে আরেকজন নিরাপত্তা পায় নাই, সুতরাং আজকে আপনার নাম মুসলমানের তালিকায় নাই। তা আপনার কিসের নামাজ? কিসের নামাজ আপনার? মানুষের ক্ষতি করেন, দুধে পানি মেশায় দেন। ও বেটা টাকা দিছে 1 কেজি কিনবে, আপনি 900 গ্রাম দিলেন কেন? বাকি 100 গ্রাম কই? এখন এই বেড়ার যে 100 গ্রাম ঠকাইলেন, আল্লাহর কাছে কোটিবার মাফ চান। আল্লাহ কই এটা তো আমার হক না, আমি মাপটা করি কেমনে? আপনি যদি আমার সাথে বেয়াদবি করে উনার কাছে ক্ষমা চান, আচ্ছা এটা হইল নি, উনি যদি কয় যাচ্ছে ঠিক আছে মাফ হইল নি, মাফ হইব নি, মাফ হতো। উনার বলা উচিত যে ভাই বেয়াদবি করছেন হুজুরের লগে, তো মাফ চাইলে হুজুরের কাছে না চাইবে। যারা ফাইল আটকাইয়া ঘোষ খাচ্ছে তারা কি মানুষের উপরে জুলুম করছে না? কে আপনাকে অধিকার দিল ফাইল আটকানোর জন্য? সরকার তো আপনাকে ফাইল আটকানোর চাকরি দেয় নাই, বেতন দিছে ফাইল সামনে চালানোর জন্য, ঠিক কি না? আপনার কাছে আসবে, কাগজপত্র দেখবেন, সিগনেচার করে সামনে একবারে, এটা আপনার ডিউটি। আপনি আটকাইলেন কেন? আটকাইছেন কি? ছিদ্র দেখাইয়া এটা ওটা, এই সমস্যা ওই সমস্যা, অভাব নাই সমস্যা। দোষ ধরলে তো দোষের অভাব নাই। রাস্তায় পুলিশে আমার গাড়ি থামাইছে একবার, থামানোর পরে ড্রাইভার তাড়াতাড়ি নামছে। ওই গাড়িটা আমি ভাড়া নিছিলাম, নেমে দৌড় মাইরা আমার সামনে গাড়ি রেখে দৌড়াইয়া পুলিশের কাছে গেছে, যাইয়া আবার দৌড়াইয়া চলে আসছে, 2 মিনিটও লাগে। আমি কইলাম কিরে ভাই ঘটনা কি? দেখেন না ধৈর্য এই কাগজগুলো নিয়ে গেল, তো নিচে কাগজ, তো দৌড় মারলেন, আবার আইলেন, গেছি 100 টাকা দিছি, কাগজ নিয়ে আসি। তো আমি বললাম দোষ কি? দোষ তো জিগাই নেই। কথা বুঝছেন কিন্তু, যে কাগজ নিল, দৌড়লো, গেলেন, দিলেন, দোষ কি? দোষ জিগাই নেই। তো দোষ না থাকলে দিলেন কেন? হুজুর দোষ যদি খোঁজে তাহলে দোষ অভাব নাই। পুলিশের ধারা তত, আকাশে তারা যত,
হেরা দোষ খুঁজা বাইর করে আলাই বুঝুর এক দুইটা না অনেক দোষ, তো এই জন্য আর জিগাই না, আমরা আগে বুঝি 100 টাকার লাই দোষে দিয়া দিলাম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রাস্তায় খাড়াইয়া 100 টাকা ঘুষ খাওয়ার জন্য গাড়ি আটকাবেন, সরকার কি চাকরিটা আপনারা দিছিল? কেন আটকাইলেন? এই যে আপনি মানুষের টাকা খান, মানুষের ওজনে কম দেন, ভেজাল দেন, মানুষ ঠকান, মনে করবেন না যে আপনি জান্নাতি, বরং এই আমলগুলো আপনার জান্নাত আটকাইয়া দেবে। এটা সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, এটা নাউজুবিল্লাহর আয়াত, নাউজুবিল্লাহর ওয়াজ। আল্লাহর কাছে ফানা চান, আমরা এই জাতীয় অপরাধে বেশি জড়িত থাকি, ঠিক না? আরেকজনের ঠকানো এটা অন্যায় মনে হয় না, বরং কি মনে হয় জানেন না, আমি চালাক। যদি আমি বুদ্ধি করে মানুষ ঠকাইতে পারি তাহলে নিজের নিজে কি মনে হয়, এবং শয়তানও আপনারা বুঝায়, দেখছো তুই কত ট্যালেন্ট, তুই যে ওরে বাঁশ দিছ হে টেরই পাইল না। আস্তাগফিরুল্লাহ। দুটি কাজ করলে নেক আমল কবুল হওয়া বন্ধ, 3টা কাজ করলে ঈমান বাতিল, 5টা অপরাধ থেকে বাঁচলে জান্নাত নিশ্চিত। এখন আপনার জান্নাত যদি আপনি কনফার্ম করতে চান, এই 5টি অপরাধ ছেড়ে দেবেন। তাহলে দুনিয়া থাকতে আবু বকর জান্নাত পাইয়া গেছে, ওমর পাইয়া গেছে, বেলাল পাইয়া গেছে, এরকম কত সাহাবী দুনিয়া থাকতে জান্নাত পাইছে। দুনিয়া থাকতে জীবিত অবস্থায় আমাকে আপনাকেও জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ না জান্নাত দেওয়ার জন্য বেশি তাড়াহুড়া করে, কোন কাজে আল্লাহ তাড়াহুড়া পছন্দ করে না, শুধু জান্নাতের কাজে আল্লাহ নিজে পছন্দ করে। এবং আমাদেরকে বলেছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা জান্নাতের পথে হাঁটবা না, এসব হাঁটা মাটা না, জান্নাতের পথে শুধু দৌড় মারো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, রাস্তায় গাড়ি দাঁড়ায় আছে, লোকাল বাস, আপনি উঠবেন, দেখবেন যে কিছু লোক আছে গাড়ির হাত দিয়া ডাইকা তারপরে এমন দৌড় মারে। কিন্তু যারা একটু ভিআইপি পার্সন তারা কিরম দৌড়াদৌড়ি করে গাড়িতে ওঠে, তারা বলে যে দূর মানুষে দেখলে কি করবো। আর আমার জন্য এটা মানায় যে আমি দৌড় মারু বাচ্চা পোলাপনের মতো, গাড়ি একটা মিস হলে হোক আর একটার জন্য দাঁড়াবো। দৌড়াদৌড়ি করা এটা ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক। তো আল্লাহর মতো মহান সত্তা আমারে কয়, আপনারে কয় জান্নাতের দিকে দৌড়াও। এর কারণ আল্লাহ চায় মানুষ তাড়াতাড়ি জান্নাত পাইয়া যায়। সুবহানাল্লাহ। এবং জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নিজে দৌড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي مني باعا تقربت إليه إذا تقرب مني ذراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولا। হাদিসে কুদসি নবী মুহাম্মদ বলেন, আল্লাহ বলে আমার বান্দা জান্নাত পাওয়ার জন্য আমার দিকে যদি 1 বিঘত আগায়, আমি আল্লাহ 1 হাত আগাই। বান্দা যদি 1 হাত আগায়, আমি আল্লাহ 2 হাত আগাই। বান্দা যদি হাঁটে, আমি আল্লাহ জান্নাত লইয়া দৌড়াই। ইযা তানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা, আমি দৌড় মারি, জান্নাত নেই, জান্নাত নেই। আল্লাহ দেওয়ার জন্য পাগল হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে, কখন দেয়া যায়। এই জন্য বেলালকে আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমানকে দিয়ে দিছে। কত সাহাবী, শুধু 10 জন না, 10 জন তো বিখ্যাত আশারা মুবাশশারা, অসংখ্য সাহাবীকে আল্লাহ দুনিয়া থাকতে জান্নাত দিয়েছে, কারণ তারা ঈমান আমলে খুব পোক্ত ছিল। সেই ঈমান আমল যত্ন করবেন তো ইনশাআল্লাহ। 3টি কাজ করবেন না। 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নেফাক ইতিকাদি। এই 3টা যদি কারোর সাথে থাকে তার ঈমানই থাকবে না। বাংলাদেশে শিরকের অভাব নাই। শিরিক এ দেশে বন্যার পানির মতো। বর্ষাকালে যেমন পানি অ্যাভেলেবেল, খালে, বিলে, পুকুরে, ডোবাতে, নদীতে, নালাতে, ইভেন রাস্তার মাঝখানে যদি গর্ত থাকে, ওই গর্তেও বর্ষাকালে পানি জমা থাকে। সব জায়গায় যেমন পানি পাওয়া যায়, বাংলাদেশের শহরে, নগরে, গ্রামে গঞ্জে শিরিক পাওয়া যায়। যে এলাকায় একটা পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। কত হুজুর মাহফিলে এসে শিরিক প্রচার করে।
হুজুররা পর্যন্ত মাহফিলে শিরিক ছড়ায়, নেতারা ছড়ায়, বক্তারা ছড়ায়। হুজুর মাইক হাতে নিয়ে পাবলিকের সামনে ওয়াজ করতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা জানেন বলুন তো, এমন হুজুর আছে না? এই গান কি হুজুর থেকে শুনছেন তো? আমি নাম কইলাম না, আপনারা শুনে থাকবেন। প্রিয় ভাই, হুজুর বলতেছে খাজা বাবার কাছে কেউ খালি হাতে ফিরে না, অথচ বলুন তো খাজা বাবা কিছু দেয়ার কি কোনো অধিকার আছে? সামর্থ্য আছে? মরে গেছে, শেষ। এ নিজেই তো অন্যের দোয়ার মুখাপেক্ষী। যত বড় খাজা বাবা হোক, উনার কবরে গিয়ে আমরা কি দোয়া করি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দিচ্ছে রাসূল, শিখাচ্ছে ও কবরওয়ালা মুমিন মুসলিম, তুমি সামনে গিয়েছো, আমরা পিছনে আসছি, তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, অচিরেই কবরে আসতেছি, আর আল্লাহর কাছে তোমার জন্য আমাদের জন্য ক্ষমা চাচ্ছি। কবরে গিয়ে আপনি মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাইবেন। কবরস্থ মানুষ পানিতে ডুবন্ত ব্যক্তির মতো। যে ব্যক্তি সাঁতার জানে না, পানিতে নৌকা ডুবে গেছে, ওই সাঁতার না জানা ব্যক্তি যেমন ডুবতে থাকে, কবরের মানুষ অনুরূপ কষ্টে থাকে। যারা উত্তম আমলওয়ালা তারা ব্যতীত, তারাও দোয়ার মুখাপেক্ষী। এখন কবরে কি অবস্থায় কি আমরা জানি কিছু? নবী ছাড়া এবং রাসূল যাদেরকে বলেছেন সাহাবীদের মাঝে তোমরা জান্নাতি, ওই কয়জন ছাড়া আর অন্য কারো ব্যাপারে কিচ্ছু আমরা জানি না। হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরাণ, আমরা আশা করি ওনারা কবরে ভালো আছেন, কিন্তু নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ তো আমাদের কাছে, এটা তো ওহির ব্যাপার। আমার বন্ধু হুজুর বলছে খাজা বাবার কাছে গেলে সব পাওয়া যায়, শিরিক। কত গণক, কত ঠাকুরের কাছে হাত দেখানোর জন্য আমরা যাই, অথচ এক সেকেন্ড পরে কি হবে জানে শুধু আল্লাহ, অন্য কেউ ভবিষ্যৎ জানে, এটা মনে করা শিরিক। নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা বলা শিরিক। সব ক্ষমতার মালিককে। জনগণ আবার কবে ক্ষমতার উৎস হইল? কবে হইল? এই যে আমার সামনে জনগণ বসে আছেন, ও জনগণ শুনুন, আপনাদের মতো দুর্বল কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। খোলেকাল ইনসানু দাইফা, আল্লাহ কোরআনে বলে মানুষকে দুর্বল করে বানানো হয়েছে, আর তারা অহংকারী হইয়া কয় আমরা সব ক্ষমতার মালিক। তুমি যখন মায়ের পেট থেকে আসছো তখন 6 মাস পর্যন্ত ওয়াও ওয়াও করে কাঁদছো, খানা ছাইয়া খাইতে পারো নাই, অথচ মুরগির বাচ্চাটা দেখো, মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া একা একা হাঁটতে পারে, মানুষ হাঁটতে 10 মাস 9 মাস লাগে। মুরগির বাচ্চা তোমার শেষ হব। ও দোস্ত, নিজের খাবার তুমি খাইতে 2 বছর 2.5 বছর লাগছে, 1.5 বছর 1 বছর কমপক্ষে নিজে খাইতে জানতা না, আর তাকায় দেখো মুরগির বাচ্চা নিজের খাবার নিজে খায়। ছাগলের বাচ্চা জন্মের পর থেকে মায়ের দুধ নিজে টেনে টেনে খায়, দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটে। একটা ছোট্ট মৌমাছি, ছোট্ট মাছি পর্যন্ত আত্মরক্ষার জন্য মুখের মাঝে হুল আছে, সে নিজে তোমাকে মারবে, তোমাকে কাটবে। ছোট্ট সাপ, তার মুখের মাঝে আল্লাহ বিষ দিয়া দিছে যেন আত্মরক্ষা করতে পারে। কিন্তু মানুষ এত অসহায়, অন্য কিছুর সাহায্য না নিয়ে একটা সাপের সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা আমি আল্লাহ দেই, ক্ষমতা আমি চাইলে ছিনায়া নেই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। এরপরও নেতা কয় কি জনগণ ক্ষমতার উৎস। আপনারাও খুশি হইয়া কন যে এই নেতারে ভোট দেয়া দরকার, আমরারে ফার্ম দিছে, যে সব ক্ষমতা আমাদের হাতে। আল্লাহ যে সব ক্ষমতার মালিক, আগস্টের 5 তারিখও বোঝেন নাই?
এই যে ডক্টর ইউনুস মিয়ারে এখন আল্লাহ বড় চেয়ারে বসাইছে, 5 তারিখের আগে বেড়া কি ভাবছিল নিয়ে চেয়ারে বইব? যদি ভাবে তাহলে একটা জিনিস ভাবছে, জেল যে কয় বছর হয় এটা। কারণ আমেরিকা থেকে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আইতো আর শুধু আদালতে হাজিরা দিত। এক এক মামলা এত বড় বড় আছে, এক মামলাও যদি 20-30 বছর করে জেল হইতো, যে কয়টা দিছিল 250-300 বছরের নিচে জেল হইতো না। আদালতের 8 তলায় বসছে মজলিস, হাইকোর্টের 8 তলায় ওনার এজলাস, উঠবে লিফটে আর কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট সরাই দিছে। এ বুড়া 83-84 বছর বয়স্ক লোকটা হাইটা হাইটা উঠছে, যে দেখে হাকিম নাই, খারাই থান হাকিম আইতাছে, দাঁড় করাইয়া রাখে, লিফটে তোলে না, হাঁটাইয়া হাঁটাইয়া তোলে। মনে মনে ভাবছে কয় বছর জেল হয় আল্লাহ জানে, আর 5 তারিখে আল্লাহ হেরে দৈরাই না বড় চেয়ারে বসে। আজীব তো, ক্ষমতা পাবলিক দেয় নাই, দিয়েছে কে?